অত্র প্রতিষ্ঠানের সুযোগ্য ভারপ্রাপ্ত অধ্যক্ষ ধন্যবাদ গৌরপদ মণ্ডল, মঞ্চে প্রতিষ্ঠ অত্র প্রতিষ্ঠানের গভর্নিং বডির সম্মানিত সদস্যদ্বয়, এখানে উপস্থিত আমার কলেজ শাখার সহকর্মীবৃন্দ, স্কুল শাখার সহকর্মীবৃন্দ এবং কর্মচারী, সবশেষ আজকের অনুষ্ঠানের যারা মূল আকর্ষণ ছাত্রছাত্রীবৃন্দ, সকলকে আমি আমার শুভেচ্ছা স্নেহ অভিনন্দন জানিয়ে সংক্ষেপে দুটি কথা আমি বলতে চাচ্ছি এবং সংক্ষিপ্ত কথা বলে আমি আমার কথা শেষ করব। প্রথম কথা যেটা হচ্ছে যে পরীক্ষার পরিবেশ গত বছর থেকে অনেকটা কঠিন এই জন্যে যে এখানে নির্বাচিত একটি সরকার ক্ষমতায় আসছেন, সেই সরকারের নির্দেশনা পরীক্ষা পদ্ধতি কিন্তু আগের চেয়ে অনেক কঠিন। প্রতিটা কক্ষে সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত পরিবেশে গত বছর যেমন পরীক্ষা ছিল, এবার এসএসসি থেকে এটা শুরু হয়েছে। তোমরাও সেই পরীক্ষা ফেস করবে। তবে এখানে আশার আলো যেটা আমি বলতে চাই যে আমাদের প্রতিবন্ধকতা বা প্রতিকূল পরিবেশ থেকে আমাদের ছেলেরা কিন্তু ভালো ফলাফল করে আসছে। এই ঐতিহ্য কিন্তু আমাদের আছে। এই দুর্গাপুর কেন্দ্র কিন্তু যখন ছিল না, তখন পাইকগাছা কেন্দ্রে আমরা পরীক্ষা দিতে যেতাম, আর কেপিকেও পাইকগাছাতে যেত। তা আমরা গর্বের সঙ্গে বলতে পারি এমন একটা ট্র্যাডিশন হলো যে ওখানকার পাইকগাছার কেন্দ্র সচিব রেজাল্টের প্যাকেট খোলার আগেই আমাদের যারা প্রতিনিধি থাকতেন সবার সামনে বলতেন, প্যাকেট খুলে কি হবে, দুর্গাপুর তো ফার্স্ট হবে কেন্দ্রে। কয়েক বছর পর 3বার মনে আমরা ওই কেন্দ্রে ফার্স্ট হয়েছিলাম। আমার আনোয়ার স্যার আছে, উনি ভালো জানবে, যেহেতু কাশেম স্যার অনেক সময় আমাদেরকে পাঠাতেন, বর্তমান দিয়ে ভারপ্রাপ্ত আছেন, উনিও যেতেন। কাজেই যদি এই প্রতিবন্ধকতার ভিতরে আমাদের সেখানে কোনো পদ পদবি ছিল না, তারপরে 3 থেকে 4বার আমরা প্রথম হয়ে আসছি, অসংখ্য A+ নিয়ে আসছি। সেজন্যে তোমাদের হতাশ হওয়ার কিছু নাই। তোমরা যদি সামনে যে সময়টা আছে কাজে লাগাও, তাহলে নিশ্চয় ভালো কিছু করবে। আর তোমাদের আসলে আজকে যে বিদায় অনুষ্ঠান, আজকে তোমাদের যে অবস্থান, জাস্ট স্টে ইন এ ক্যানাল অর এ লিটিল রিভার, ইন্টারমিডিয়েট লাইফটা জাস্ট তাই। তুমি এখন অবস্থান করছো একটা ছোট্ট খাল অথবা নদীর ভিতরে। নাও ইউ আর গোয়িং টু এ বিগ সি। তুমি এখন এই যে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ করে তুমি কোথায় যাবে? জ্ঞান সমুদ্রে, বিশাল সমুদ্রে তোমাকে পাড়ি দিতে হবে।